আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী 1.1-এর 3 নম্বর অঙ্কগুলোর সমাধান করব। দেখো এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। নিচের সংখ্যাগুলো এখানে 4টা আছে অঙ্ক, এই 4টা অঙ্ক আমরা সমাধান করব। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্র মানে হচ্ছে ছোট সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এই 4টা অঙ্ক আমরা সমাধান করে দিব। তো দেখো প্রথমে ক নম্বরে আছে 147। তাহলে এখানে কি করতে হবে আমাদের, এগুলো গুণনীয়কের মাধ্যমে আমরা করতে পারবো। ভাগ করে দেখবে এভাবে। দেখো তো 147কে কয় ধারা ভাগ যায়? দেখো 2 ধারা যাবে না, যেহেতু বিজোড় আছে। আমরা 3 ধারা ভাগ করি। 3 4 12। তাহলে এখানে কত থাকবে? 2 আছে, 4 2 বার দিতে থাকবে 2 আর 7। তাহলে এখানে 3 9 27। তাহলে কত আমরা পেয়েছি? 49 নাকি? 3 ধারা যাবে, দশমিকে হলে আবার হতো না, তাহলে 49 হয় এখানে। এখন তো আমরা পারবো মুখে মুখে 7 7 49 নাকি? আর যায় না। তাহলে এখন আমরা কি করে দিব? এখন আমরা দেখবো এটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে কিনা। তাহলে এখানে 147 সমান 3 গুণ 7 গুণ 7। আমরা এইগুলা পাইছি না? এখন 3 গুণ, যেহেতু 7 7 দুইটা আছে, তাহলে 7 একটা জোড়া নাকি? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 জোড়া ভিন্ন। তাহলে আমরা লিখতে পারি, দেখা যাচ্ছে উৎপাদক 3 জোড়া বিহীন, মানে এটা জোড়া নেই নাকি? এটা যদি জোড়ায় থাকতো তাহলে আমাদের সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। যেহেতু এখন জোড়ায় নেই, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না নাকি? তাহলে আমরা লিখতে পারি তাহলে আমরা লিখবো সুতরাং সংখ্যাটিকে 3 ধারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। কিভাবে লিখতে হবে? সুতরাং সংখ্যাটিকে লিখবা, সংখ্যাটিকে 3 ধারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাই এটাই উত্তর। যে তাই এবার লিখতে পারো সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান হচ্ছে 3। তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার নাকি? এখানে হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের ক নম্বরটা হয়ে গেল। যেহেতু উৎপাদক 3 জোড়া বিহীন, তাহলে 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 3। তারপরে দেখো খ নম্বরটা 384। এখন আমরা খ নম্বরটা করব। তো আমরা নিচেগুলো আর মুছবো না, যেহেতু এগুলো আমাদের লেখা সেম হবে খ নম্বরে, ঘ নম্বরে। তো আমরা এখানে খ একটু উপরে দিকে করি। দেখো 384, যেহেতু এটা কি জোড়, তাহলে 2 ধারা ভাগ যাবে। আমরা 2 ধারা এখানে ভাগ করি, 2 ভাগ 384। তোমরা ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর দ্বারা ভাগ করলে হবে। দেখো 2 1 2, তাহলে এখানে থাকে 1 8 9 দুগুণে 18, তারপরে 4 2 দুগুণে 4 নাকি? তাহলে 192। 192কে আবার 2 ধারা ভাগ করতে হবে। 2 ভাগ 192, 9 দুগুণে 18, এখানে থাকে 12, বিয়োগ করলে এই যে 28 9 হবে, 1 হলে আর 2 নামাইতে হবে। তাহলে 6 দুগুণে
12, তাহলে এখানে কত হবে 96। এখন 96 2 ভাগ করলে হবে 48, 48কে 2 ভাগ করলে হবে 24, 24কে 2 ভাগ করলে হবে 12, 12কে 2 ভাগ করলে হবে 6, 6 এ 2 ভাগ করলে হবে 3। আর লেখা লাগবে না, হ্যাঁ। তাহলে 3 হয়ে গেল। এখন আমরা কি করব দেখো, এখন আগের মতো লিখে নিব আমরা। এখানে আমরা একটু নিচের দিকে লিখবা, এখানে 384 সমান, তাই দেখো 2 গুণ 2 গুণ 2 কয়টা আছে 2, 1 2 3 4 5 6 7। তাই আমরা লিখছি 3টা 4টা 5টা 6টা 7টা আর হচ্ছে 3 নাকি। এভাবে লেখার পর নিচে লিখবা, আমি এখন পাশাপাশি লিখি, তোমরা এখানে এই সমান দিয়ে নিচে লিখবা। তাহলে দেখো আমরা জোড়া মিলাবো, তাই 2 গুণ 2 এক জোড়া, দেখো এক জোড়া হয়, আরেক জোড়া হবে, আরেক জোড়া হবে নাকি। তাই 2 গুণ 2 আরেকটা জোড়া গুণ 2 গুণ 2 আরেকটা জোড়া হয়ে গেছে। তারপরে 2 আর 3 জোড়া হবে না, কেননা এটা খালি আছে, জোড়া হয় না। একটা 2 আরেকটা 3 জোড়া বানানো যাবে না। এখানে যদি 2 2 থাকতো তাহলে আরেকটা জোড়া হতো, বা এখানে 3 3 থাকলেও আরেকটা জোড়া বানানো যেত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লিখবে, এখানে দেখা যাচ্ছে উৎপাদক 2 ও 3 জোড়াবিহীন, 2 ও 3 2 ও 3 জোড়াবিহীন। সুতরাং সংখ্যাটিকে উপরের দিকে লিখবে, তোমরা এখানে লিখবে, আমি উপরে লিখে বুঝাতে 2 3 সমান 3 দুগুণে 6 লিখবা। সুতরাং সংখ্যাটিকে এখানে লিখবে 2 গুণ 3 সমান 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 6। এটি হচ্ছে আমাদের উত্তর নাকি। তাহলে এটা হয়ে গেল। এখন আমরা ঘ নাম্বারটা দেখবো। দেখো, তাহলে আমরা এগুলা মুছে ফেলি আবারও, যেহেতু বাংলা লেখা সেম আছে তাহলে আমরা এগুলো আর মুছবো না। তাহলে প্রত্যেকগুলা যদি লিখতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমরা এগুলো মুছে নিই। তো ঘ নম্বরটা দেখো, ঘ নম্বর আছে 1470। এগুলো চাইলে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে ভাগ করতে পারবা, তাহলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ, তাহলে ভাগ করো, 1470কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, যেহেতু জোর আছে তাহলে এখানে হবে 735 নাকি, 735। কিভাবে দেখো, 7 দুগুণে 14 আর হচ্ছে 35 দুগুণে 70। এখন 735কে 2 দ্বারা ভাগ যাবে না, দেখি আমরা 3 দ্বারা ভাগ করতে পারি কিনা। তাহলে দেখো 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে এখানে হবে বিয়োগ করলে 1 3, তাহলে এখানে 3 4 12, এখানে হচ্ছে 1 5, 3 5 15, তাহলে 5 বার যাবে নাকি, তাহলে এটা গেছে। তাহলে আমরা দিতে পারবো এখানে কয় দ্বারা, 3 দ্বারা। কত হবে 245। এখন 245কে আমরা কয় দ্বারা ভাগ করতে পারবো, 245কে সম্ভবত 5 দ্বারা ভাগ যাবে নাকি, 5 দ্বারা যাবে। 245 4 5 20, তাহলে দেখো এখানে থাকে 4, এখানে 5, 5 9 45, তাহলে 5 বার যাবে। 5 বার গেলে কত হবে, এখানে 49। কত হবে 49। আমরা এগুলো মুছে ফেলে, কত হয়েছে 49। তাহলে দেখো এখন এখানে 7 দ্বারা ভাগ করলে কত হবে, 7 7 49, আর লেখার দরকার নেই। তাহলে এখানে লেখার পরে তোমরা 1470 সমান লিখবা 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। তারপরে দেখো এখানে জোড়া মিলানো যায় কিনা, 2 গুণ 3 গুণ 5 এটা খালি থাকবে, যেগুলো জোড়া নেওয়া যাবে না। আর এখানে 7 গুণ 7 এক জোড়া নেওয়া যায় নাকি। তাহলে আমাদের এখানে উৎপাদক লিখবে তোমরা কত কত জোড়াবিহীন উৎপাদক, 2, 3 ও 5 জোড়াবিহীন, জোড়াবিহীন নাকি। তাহলে সুতরাং সংখ্যাটিকে 2 3, তারপরে লিখবে গুণ 5। তাহলে দেখো 3 গুণে 6, 5 6 30,
30 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে হবে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 30। তাহলে এটা হয়ে গেল। এখন পরেরটা এটা করলে আমাদের শেষ। 23,805 এটা করতে হবে নাকি? তাহলে আমরা আগের মতো করে মুছে ফেলি উপরেগুলা। তাহলে দেখো গ নম্বরটা 23,805। দেখো এখানে আমরা 3 দ্বারা ভাগ করে দেখি। 3 দ্বারা যদি ভাগ করি 23,805, তাহলে 3 7 21, এখানে থাকবে 2 8, তারপরে এখানে 3 9 27, তাহলে থাকবে 1 10, 3 3 9, 1 5, 3 5 15 যাবে নাকি? তো 3 দ্বারা গেলে এখানে হবে 7,935। এখন এটা আবার এই 7,935 কয় ধারা যাবে দেখতে হবে আমাদের। আগে দেখতে হবে 3 ধারা যায় কিনা। 3 ধারা না গেলে 4 ধারা, 4 ধারা না গেলে 5 ধারা, এইভাবে দিতে হবে 7,935। তাহলে দেখো 3 দুগুণে 6, এখানে বিয়োগ করলে হবে 1 9, 3 6 18, তারপরে 1 3, 3 4 12, 1 5, 3 5 15। তাহলে যাবে নাকি? এখানে হবে কত? যে 2645। তাহলে আমরা 3 ধারা যাবে, এটা হবে 2645। আমরা এগুলো ক্যালকুলেটর করলে খুব দ্রুত হয়ে যাবে। 2645 নাকি? এখন তারপরে আমরা দেখি কয় দ্বারা যায়। 2645 ভাগ করি 3 দ্বারা, 3 28 থাকে 2, তারপরে 4, 3 24, এটা যাবে না। 24 আর 5 থাকি যায়, এর দশমিকে আসবে, এটা যাবে না। আমরা 5 ধারা করি। হ্যাঁ, 5 ধারা করি। তাই দেখি কি করা যায়, 5 ধারা করলে মিলে কিনা। এখানে 5 লিখতে হবে। তাই দেখো 5 ধারা করলে 5 5 25, এখানে থাকে 1 4, তাহলে 5 দুগুণে 10, এখানে থেকে 4 5, 5 9 45 মিলে যায় নাকি? তাহলে কয়বার দিলে 5 বার ধারা যাবে, 529 হবে। 529কে এটা তুমি কোনো করলে মিলবে না। 1 দিলেও, 2 দিলে, 3 দিলে, 1 দিলে ধাতু দেয় না, 2 3 4 5 6 এভাবে দিলেও মিলবে না। একবারে 23 দিলে মিলে যাবে, এটা মনে রাখতে হবে। এরকম একটা অঙ্ক করাইছি তোমাদের। 23 23 গুণ করলে 529 হয়, এটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে আমরা লিখবো, এখানে 23,805 সমান 3 গুণ 3, 5 গুণ 23 গুণ 23। তাহলে দেখো এখন 3 গুণ 3, তারপরে এখানে 5 খালি থাকে নাকি? আবার এখানে 23 গুণ 23। তাহলে এখানে কত? আমাদের 5 জোড়াবিহীন। তাহলে আমরা এখন লিখবো শুধু 5 জোড়াবিহীন নাকি? উৎপাদক 5 জোড়াবিহীন। তো এখানেও শুধু 5 হবে। এখানে কি হবে তাহলে? শুধু দেখা যাচ্ছে উৎপাদক 5 জোড়াবিহীন, সুতরাং সংখ্যাটিকে 5 ধারা, কয় ধারা? 5 ধারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানেও উত্তর হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 5। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 5। এখানেও আমরা পেয়েছি, সুতরাং সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে লিখতে হবে, দেখা যাচ্ছে উৎপাদক 5 জোড়াবিহীন। তোমরা এই পাশে থেকে লিখবে উৎপাদক 5 জোড়াবিহীন। তো আশা করি তোমরা এই 4টি অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে অঙ্ক যে 4 নম্বরগুলো আছে ওইগুলো সমাধান করে দেবো।